চলে আসলাম আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি জিলাপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমমেড জিলাপি আমি কিভাবে তৈরি করেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি শুরুতে 3 টেবিল চামচের মতো নিয়ে নিলাম টক দই। টক দইটাকে আমি নিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে, একবারে পানি পানি হয়ে গেল। এখন দিয়ে দিব আমি এখানে ময়দা। আমি 1.5 কাপের মতো ময়দা দিব। ময়দাটা আগে ছেলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ময়দাটা আমি আগে ছেলে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে ময়দা। তো আপনারা যতটুকু তৈরি করবেন কম বেশ ওই হিসাব করে দিবেন। এখন আমি এখানে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম এখানে বেকিং সোডা। এখন আমি আবার মিশিয়ে নিব ভালোভাবে। দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে পানি। আমি অল্প অল্প করে পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে একসাথে দেওয়া যাবে না, বেশি পাতলা হয়ে গেলে জিলাপিটা সুন্দর হবে না। এখন আমি ভালোভাবে হাতে অনেকক্ষণ সময় নিয়ে একটু মথে নিব, যাতে ভালোভাবে একটা ডো তৈরি হয় একবারে সফটলি। একটু সময় নিয়ে করতে হবে। তো এখানে জিলাপিটা তৈরি করার সময় যারা বাহিরে তৈরি করে তারা আগের দিন তৈরি করে রেখে দেয়, 12 থেকে 13 ঘন্টার মতো রেখে দেয়, এর পরের দিন তৈরি করা হয়। এই জন্য তাদেরগুলো অনেক সুন্দর হয়। আমি 15 মিনিটের মতো হাতে ভালোভাবে মথে নিয়েছি। এখন 30 মিনিটের মতো রেখে দিব। আর এখানে আমি চুলায় চলে আসলাম, একটা পাত্র নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনির সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালোভাবে আমি জাল করে নিব। সেই সাথে আমি গুড় ব্যবহার করব। এখানে একটু গুড় ব্যবহার করব। গুড়টা ব্যবহারের ফলে একটা ভালো একটা স্মেল বের হবে, বা আমার কাছে গুড়ের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এখানে আমি খেজুরের গুড়টা ব্যবহার করেছি। এখন ভালোভাবে আমি জাল করে নিব। এখানে দিয়ে দিব আমি 3টা এলাচ। সুন্দর একটা ফ্লেভারের জন্য এই এলাচটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিব অর্ধেক লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে ঠান্ডা হওয়ার পরে শিরাটা একটু জমে যায়, লেবুর রসটা দিলে আর জমবে না। এখন ভালোভাবে জাল করে শিরাটা হয়েছে কিনা কিভাবে বুঝবো? হাতের সাহায্যে একটু দেখে নিব শিরাটা হয়েছে কিনা। একটু আটালো টাইপের লাগবে। তো যখন আটালো টাইপের হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। আমার শিরাটা প্রায় হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। আমি একটা পাত্র বসিয়ে দিব, দিয়ে রান্না করার রেগুলার তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি গরম করে নিব। আর জিলাপি তৈরি করার জন্য আমি একটা বোতল ছিদ্র করে নিয়েছি। এখানে আমি যতটুকু কোন সাইজে তৈরি করব ওই সাইজ মতো আমি ছিদ্র করে নিয়েছি। এখন এক এক করে আমি দিয়ে দিব হাতের সাহায্যে যতটুকু আমি পারি। যেহেতু প্রথম তৈরি করেছি, তো প্রথমটা হয়তো ভালো হবে না, পরেরগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পরবর্তী সবগুলো খুব সুন্দর হয়েছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। একটু ব্রাউন কালার হয়ে আসলে, মচমচা হলে আমি নামিয়ে নিব। তো আমার প্রথমগুলো হয়ে গেল। এখন আমি নামিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিব। কিভাবে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন গরম গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব। কয়েক সেকেন্ড রেখে আমি উঠিয়ে নিব। তবে বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে আর ভালো লাগবে না। এক এক করে সবগুলো আমি শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। কিছুক্ষণের ভিতরে আবার উঠিয়ে নিব। তো আমার খুব সুন্দরভাবে সবগুলো শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। এখন আমি রেখে দিব কয়েক সেকেন্ডের জন্য। তো আমার প্রায় সবগুলো শিরা ঢুকে গেল। এখন আমি সবগুলো এক এক করে আবার উঠিয়ে নিব। উঠিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিব। তবে খুব সুন্দরভাবে আমার জিলাপিগুলো সুন্দরভাবে হয়েছে, এবং কি ভিতরে সুন্দরভাবে শিরাগুলো ঢুকেছে। খেতে খুবই ভালো লেগেছে। পরবর্তী আমি আবার দিয়ে দিলাম। দেখুন পরেরগুলো কি সুন্দর হয়েছে। তো যে কোনো জিনিস প্রথম তৈরি করার সময় একটু প্রবলেম হয়, পরেরগুলো অবশ্যই ঠিক হয়ে যায়। তো আমারও প্রথম অবস্থায় একটু ভালো হয়নি, পরেরগুলো খুব সুন্দরভাবে হয়েছে। আমি এখন আবার এগুলো সবগুলো উঠিয়ে নিব। উঠিয়ে সবগুলো শিরার মধ্যে দিয়ে দিব।
তা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা বাসায় জিলাপি তৈরি করেন নাই একবার হলো এভাবে ট্রাই করবেন, খুবই ভালো লেগেছে। আর আমার বিশেষ করে গুড়ের জিলাপিটা খুবই পছন্দের। তো চিনিটা আমার এত বেশি পছন্দ না, তবে গুড়েরটা আমার খুব পছন্দের, তাই আমি গুড়টাও ব্যবহার করেছি। আপনারা শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আবার যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন। ভিডিওর শেষ পর্যায়ে যদি লাইক দিতে ভুলে যান, একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন। এই পর্যন্তই, আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে।